সবচেয়ে বড় অন্ধ কে আছে যে আল্লাহকে চিনে না? আজকে আমরা যে চিনি, রহমতের ছোঁয়া লাগায়া সোনা বানায় দিছে। সোনা হইলে কি হবে? ইসলামের ছাপ তো নাই। রহমতের ছোঁয়া লাগায় তো সোনার ফ্যাক্টরিতে, সোনার খনিতে রেখা দিল, কিন্তু ইসলামের ছাপ তো নাই। রাগ তো হয়ে যাবে বললে হুজুররা, এমনি খালি জান্ডা উড়ে হালাইবেন? 99% ইসলামের ছোঁয়া নাই, ইসলামের কোনো রং নাই। না যুবকের ভিতরে আছে, না বৃদ্ধের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে। সারা দিন আল্লাহটা বক্ষণ করে। এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া কে আছে ডেলি 200 বার আল্লাহ বলে? একজনও 200 বার আল্লাহ বলে? আমি তো 2-4টা দেখাইলাম যে বাজেট ব্যয় করে সারাদিন, এটা পুরা খুলা ফেলতে পারি আমি, সময় নাই, অবেলা চলে আসছি। নাইলে পুরা বডি খুইলা একটা একটা প্রযুক্তির সাথে মিলায় দেখা প্রমাণ করতে পারি যে ডেলি তোমার পিছে আল্লাহ কোটি টাকা ব্যয় করে। কোটি টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে। যুবক, তোমার যৌবন কোথাও পাওয়া যায় কিনতে? না কলিকাতা হারবালে, না মডার্নে, না আমেরিকান, না চাইনিজ। কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? মুসলমান বানাইলেন রহমতের ছোঁয়া দিয়া। আফসোস তো এইখানেই, ইসলামের ছাপ নাই। রহমতের ছোঁয়া যদি না লাগতো তৃতীয়, তাইলে উম্মতে মোহাম্মদী হতে পারতাম না। আর উম্মতে মোহাম্মদী হওয়া কত বড় সোনা! যদি এটা সবচেয়ে বড় ভাগ্য না হইতো, তাইলে মুসা আলাইহিস সালাম কেন করতেন তারাদাত তাওরাত? তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মোহাম্মদীর গান শুনতে দেরি করি না। সব পৃষ্ঠাই খালি উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী। দরকার নাই উম্মতি বানায়া দেন। নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছে। যুবক, একটু বোঝো ওই রসুলের আদর্শ কতটুকু। ওই রসুল বলছে 14 তারিখ উদযাপন করতে। হ্যাঁ না, দুনিয়াতেই সব শেষ। কেউ কেউ বলে না চিতাতে সব শেষ। তোমরাও কি বলো দুনিয়াতে সব শেষ? হ্যাঁ হ্যাঁ। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, জান্নাত ভুলে গেলা? জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হুজুর বই বিশ্বাস হয় না, তোমার বুকের থেকে হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই বললাম 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দিয়ে তোমাকে পাগল করবে আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। দেখা যা কেমন ডিজাইন বানাইছে আল্লাহ মাটি দিয়া। তোমার চেয়ে বেশি তো মাদ্রাসার ছাত্রকে দিলে লাগবে। আবার কি কাহিনী ঘটায় ফেলায় কে জানে। হ্যাঁ, শীতের দিন না হইলে খোলা বলতে পারত। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপ দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়াবে। অনেক সময় পায়ের কালার দেখা বোঝা যায় শরীরের কালার কিরম হবে। এই জন্যই শরীয়ত বলছে পাও মোজা পড়ো, হাত মোজা পড়ো। তোর হাত পায়ের কালার দেখা কেউ ফুল লয়া পিছে পিছে দৌড়াইতেও পারে, আবার কোনো যুবক বিষের বোতল লয়া ডক 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 করে মারতেও পারে।
যে হাত পাও এত সুন্দর, বডি জানি কেমন সুন্দর, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, পাও খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দাঁতের আলো বলছে, দাঁত কেমন ফকফকে, বলছে জাহিক আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া